বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 148 ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের প্রত্যেকটি জনগণকে এবং সে গৌরীপুরবাসীকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। সকলেই পরিবার পরিজন নিয়ে আপনারা ঈদুল আজহা উদযাপন করবেন এবং যারা কুরবানি দিবেন, কুরবানি যারা দিতে পারেন তাদের সেই কুরবানি মহান রাব্বুল আলামিন যাতে কবুল করেন সেই দোয়া করছি। পাশাপাশি আমরা যারা কুরবানি দিব এবং যারা পার্শ্ববর্তী এলাকার লোকজন আছে বা বাড়িঘরের লোকজন আছে, পাশের বাড়ির তাদের যারা কুরবানি দিতে পারছে না, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, সকলেই যাতে আমরা তাদের অন্ততপক্ষে খোঁজখবর নেই এবং আমাদের যে কুরবানির পরে যে বিষয়টি আসলে যে পরিবেশ দূষণ হয় সেই বিষয়েও আসলে সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি যে নিজ দায়িত্বে সকলে আপনারা সেই কুরবানির বর্জ্য যেভাবে পরিষ্কার করা যায় সেইটুকু পরিষ্কার করবেন এবং যাতে আমাদের এই পরিবেশকে দূষিত না করে। পাশাপাশি আমাদের বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে সকলেই যাতে এই ঈদুল আজহার সকলের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে যাতে কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেগুলো আমরা নিরসন করে একই সাথে আমরা সকলে মিলে এই পবিত্র ঈদুল আজহার আমরা যে আমাদের যে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব সেটি আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং পাশাপাশি অন্যান্য মানুষ যাতে সেই উৎসবটুকু আনন্দ ভাগ করে নিতে পারে সেই দিকে আমরা সজাগ থাকব। দেশবাসীর কাছে এবং আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান জানাবো যাতে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য, উনি যেহেতু অসুস্থ, ওনার জন্য আমরা সকলেই দোয়া করব যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। পাশাপাশি তারেক রহমানের জন্য দোয়া করব যাতে উনি সমস্ত দুর্যোগ কাটিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যে পৌঁছার চেষ্টা করছি, আমাদের যে সেই তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে সকলেই সচেষ্ট থাকব এবং পবিত্র ঈদুল আজহায় আমরা যাতে সেই বিষয়টি লক্ষ্য রাখি, তারেক রহমান যাতে দেশে ফিরে আগামীতে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের প্রত্যাশা বিএনপি করছে সেটিও আমরা এই জনগণের মাধ্যমে বা এই পবিত্র ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে সকলকে আহ্বান জানাচ্ছি সেই দিকে নেতৃবৃন্দকে যাতে সেই দিকে সজাগ দৃষ্টি থাকে। পরিশেষে সকলকেই সকলের জন্য যাতে এই ঈদের আনন্দ আমরা সকলেই ভাগাভাগি করে নিতে পারি সেই দিকে খেয়াল রাখবো এবং আমরা দরিদ্র যারা পাশে আছে তাদের খোঁজখবর রাখবো, তাদেরকে যাতে আমরা অন্ততপক্ষে সেই তাদের এক টুকরো মাংস দিয়ে হলেও সহায়তা করতে পারি সেই দিকে সকলেই সজাগ দৃষ্টি রাখবো সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। 148 ময়মনসিংহ 3 গৌরীপুরবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।